অসহ্য যন্ত্রণা নিয়ে আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার গল ব্লাডারে একটি স্টোন রয়েছে এবং সেটা সার্জারি করার প্রয়োজন রয়েছে। ডক্টর অভিজিৎ বিশ্বাস, যিনি প্রাক্তন সাতক্ষীরার সিএমওএইচ রয়েছেন, তিনি যোগদান করেছেন এই হাসপাতালে। তিনি একজন জেনারেল সার্জন এবং পরবর্তী পর্যায়ে তার নেতৃত্বে একটি টিম গঠিত হয় এবং এই গল ব্লাডারে স্টোনের অপারেশন করা হয়। এখানে যেটা লুকিয়ে রয়েছে সে বিশাল ব্যাপার, বিরলতম ঘটনা বলা হচ্ছে, কারণ পিত্তথলির মধ্যে যতটা পিত্তথলি ততটাই রয়েছে স্টোনটি, প্রায় 2 ইঞ্চি, যা বিস্ময়কর ব্যাপার। প্রায় 10,000 ল্যাপ্রোস্কোপি সার্জারি করেছেন অভিজিৎ বিশ্বাস। তিনি জানান, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে কঠিন চ্যালেঞ্জের মাধ্যমে অপারেশন করে সেফ জোনে ফিরিয়ে আনা তার কাছে ছিল একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ ওভারকাম করেছেন এবং ডক্টর অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে পুরো টিম কাজ করেছে। একটি বড় ধরনের স্টোন যা অপারেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়েছে এবং বর্তমানে পেশেন্ট সুস্থ রয়েছে। প্রথমেই আপনাদের এ প্রসঙ্গে আমরা শোনাবো যিনি পেশেন্ট, তার সাথে আমাদের প্রতিনিধি কথা বলেন, কি বলেছেন তিনি শুনবো। পেটে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার স্টোন হয়েছে। লাইফলাইন হসপিটালের যিনি মেডিকেল ডাইরেক্টর রয়েছে অভিজিৎ বিশ্বাস সিদ্ধান্ত নেন তার অপারেশন করতে হবে। পরবর্তী পর্যায়ে তার অপারেশন হয় এবং একটা বিরলতম অপারেশন বলা যেতে পারে। প্রায় 2 ইঞ্চি স্টোন এনার ভেতরে ছিল সেই পিত্তথলির মধ্যে এবং সেটাকে বের করা হয়েছে। এটা অভিজিৎ বিশ্বাস বললেন যে এই ধরনের প্রায় 1000-10 তিনি ল্যাপ্রোস্কোপি অপারেশন করেছেন, কিন্তু এই এত বড় স্টোন বিরল। তিনি পেশেন্ট ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সিম্পল টার্ন দিয়ে নর্মাল পজিশনে আসছেন। একটু তার সাথে কথা বলি। क्या हुआ था? ऑल ब्लडर में स्टोन हुआ था। उसके बाद मतलब दर्द उठा था, हमारे भर्ती। उसके बाद 10 दिन रुके। उसके बाद फिर घर हमको छुट्टी दे के चल गए। फिर इन लोग फ़ोन किए तो फिर आए भर्ती में और मेरा ऑपरेशन हुआ। आप जानते हैं कितना बड़ा स्टोन था आपको अंदर में? वो तो हमको नहीं पता है। 2 इंची स्टोन था, ये बहुत ही बड़ा स्टोन था और आपको सेफ जोन में ले आने के लिए डॉक्टर लोग, जो मेडिकल टीम है, फिर तक बहुत कोशिश किया। आप अभी अच्छा है तो? हाँ। कैसा फीलिंग्स हो रहा है? कैसा तबीयत कैसा है? ठीक है, कोई प्रॉब्लम है? नहीं नहीं। क्या कहना चाहता है लाइफलाइन हॉस्पिटल और जो डॉक्टर अभिजीत विश्वास आपको इतना बढ़िया ऑपरेशन किया? प्राय 2 इंची बहुत बड़ा साइज था, क्या बोलना चाह रहा? उनको तो धन्यवाद करेंगे। वैसा डॉक्टर तो बहुत अच्छा हमको इलाज भी किए और अच्छा से ऑपरेशन भी किए, तो उनको तो हमको खुशी ही लग रहा है। থ্যাংক ইউ। আচ্ছা है ये আপনারা শুনলেন যে পেশেন্টকে তো খুব খুশি এবং তিনি বললেন খুব দ্রুত তিনি সুস্থতার মধ্যে চলে আসছেন, নর্মাল লাইফে লিড করবেন। স্বাভাবিকভাবে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই আসানসোল শিল্পাঞ্চল শুধু নয়, পশ্চিম বর্ধমান জেলার মধ্যে কিন্তু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ক্রমশ তার নিজস্ব পালক একটার পর একটা কিন্তু মাইলস্টোন অতিক্রম করছে। অন্যদিকে কিভাবে এই ধরনের কাজ করে চলেছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক পৌলমী ভট্টাচার্য বিস্তারিতভাবে বলেন, সেটি কি বলেছেন তিনি শুনুন। ডক্টর অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে গোটা টিমটা কাজ করলেন, তুমি সেই টিমের সদস্য ছিলেন এবং প্রায় 2 ইঞ্চি বড় স্টোনটা ওনার মধ্যে ছিল। কতটা সেফ জোনের মধ্যে কতটা তোমাদের বেগ পেতে হয়েছে? ল্যাপ্রোস্কোপি অপারেশনের মধ্য দিয়ে এই পাথরটাকে নিয়ে আসার জন্য কতটা তোমাদের সেফ জোন সৃষ্টি করতে হয়েছে? সেফ জোন বলতে সাইড তো সব জায়গায় সাইড করেছে, তো পেশেন্ট নর্মাল প্লেস ফিরে গেছেন এখন। তো আর ওনাকে এখন খাবারও স্টার্ট করা হয়ে গেছে, লিকুইড বন্ধ করা হয়েছে। এখন পেশেন্ট ভালোই আছে, এখন বসে আছে নর্মাল। আর হয়তো কালকের দিনটা রেখে পরশু আমরা ডিসচার্জ করে দেবো। আর এত বড় ওটিটা ল্যাপ্রোস্কোপিতেই কিন্তু হয়েছে। ল্যাপ্রোস্কোপি হয়েছে। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে এই শিল্পাঞ্চলের মানুষজনকে, যারা অনেক সময় বুঝতে পারে না যে আমরা কোথায় যাব, মেডিকেল পরিষেবাটা কীভাবে পাবো, তাদের জন্য কী মেসেজ? তাদেরকে বলবো আপনারা এখানে আসুন, এখানে স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা পাওয়া যায়, ক্যাশ মেডিক্লেম সমস্ত রকমেরই এখানে পরিষেবা পাওয়া যায়। ঠিক আছে, কালীপাহাড়ি থেকে নেমে আমাদের অটো টোটো সমস্ত কিছু ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে এখন। আমাদের হসপিটাল থেকে ফ্রি সার্ভিসে আনা হয় তাদের, তো বললেই হবে লাইফলাইন হসপিটালে যাবো, তো ওনারা এসে আমাদের হসপিটালে পৌঁছে দেবে। কী নাম? আমার নাম পৌলমী ভট্টাচার্য। অন্যদিকে পরবর্তী পর্যায়ে যেভাবে অপারেশনটা নিখুঁতভাবে অপারেশন করে বৃহৎ আকারের এই স্টোনটি বার করা হয়েছে সেই প্রসঙ্গে কি বলেছেন ডক্টর অভিজিৎ বিশ্বাস শুনব।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অভিজিৎ বিশ্বাস, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে খনি অঞ্চলের মানুষজনকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। প্রাক্তন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের সিএমও ছিলেন, এই মুহূর্তে লাইফলাইন হসপিটাল রয়েছেন, তিনি অবসর নিয়েছেন, কিন্তু মানুষের সেবার জন্য তিনি সদা প্রস্তুত। এখানে অভিজিৎ বিশ্বাস একটা বিরল অপারেশন করেছেন, যেখানে একটা গলব্লাডার অপারেশন স্বাভাবিকভাবে নর্মাল, কিন্তু এত বড় পাথর একটা বিশ্বাসও দেখেননি এখনো পর্যন্ত যে মানুষের পেটে থাকতে পারে, এবং একটা বিরলতম ঘটনা। আমরা কথা বলবো তার সাথে। স্যার, পেশেন্টটা যখন ভর্তি হলো স্যার, তখন কি কন্ডিশন ছিল? যেমন ছিল মানে কি আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে এসেছিলেন উনি কি স্যার পিত্তথলিতে পাথর হয়ে গেছে, অপারেশন করাতে চাই। আমরা এখানে যথারীতি যত রুটিন ইনভেস্টিগেশন আছে সব করালাম, দেখলাম হ্যাঁ একটা পাথর আছে। সাইজটা বড়ই ছিল, কিন্তু আল্ট্রাসাউন্ডে তো ঠিক করে বোঝা যায় না কি এক্স্যাক্টলি মেজারমেন্টটা কি হবে। তো আমরা যথারীতি অপারেশনের জন্য প্রিপেয়ার করে গতকাল ওকে অপারেশনের জন্য পুট আপ করেছিলাম। তো অপারেশনটা করতে গিয়ে আমি একটু পরে অপারেশনটা করতে গিয়ে আমরা দেখি কি আমাদের একটু ডিফিকাল্টি হচ্ছে। তো গলব্লাডার অপারেশনটা একটা কি বলবো মানে ডেলিকেট অপারেশন। এটাকে যত সহজ আমরা সবাই ভাবি কি আপনার রুটিনলি শুনবেন কি গলব্লাডার অপারেশন খুব সহজভাবে আরামসে হয়ে যাচ্ছে, কিন্তু যদি ওতে কমপ্লিকেশন হয় তো ওটা মারাত্মকভাবে ওটা ক্ষতি করতে পারে পেশেন্টের। তো সেখানে এসে যায় আপনার কতটা স্কিল আছে, আপনার কতটা এক্সপিরিয়েন্স আছে, আর কিভাবে এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন। হ্যাঁ, মানে একটা সেফ সার্জারি করে বেরিয়ে আসবেন, সেটা হয় যে প্রাথমিক আমাদের অ্যাজ আ চিকিৎসক, একটা সুন্দর চিকিৎসকের হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি ভালোভাবে পেশেন্টকে কোনো ক্ষতি না করে ওই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আমাকে বেরিয়ে আসা। তো আমাদের বেশ সময় লাগবে। এটা প্রথমে তো মনে হচ্ছিল যে এটা আমরা মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা আমরা করে থাকি সেটাতে আমরা সক্ষম হবো না বা এটাতে পারবো না, কিন্তু এটা যথারীতি অনেক চেষ্টা চরিত্রের পরে আমরা এই অপারেশনটা করতে সফল হলাম। এতে আমার সার্জিক্যাল যে টিম ছিল সেটাও অনেক এতে ওদের সহযোগিতা ছাড়া তো হয় না, কোনো সার্জারি সার্জনের উপর নির্ভর করে না। সবাইকারই অ্যানেস্থেটিস্ট যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তার সহযোগিতা, সবাইকারই সহযোগিতা থাকে। আমরা ডিফিকাল্টি ফেস করলাম যখন আমরা এই মাইক্রো সার্জারি তো খুব ছোট্ট কাটা হয়, সেই ফুটো দিয়ে ওটাকে বার করা, ওই জিনিসটাকে পাথরটাকে বার করা। আমরা চেষ্টা করি পাথরটা ইনট্যাক্ট বার করতে। আরও একটা উপায় আছে যেটাকে পাথরকে ভেঙে গুঁড়ো করে তারপরে বার করা যেতে পারে, কিন্তু আমাদের পেশেন্টের এতে ক্রিয়ে থাকে কি আমাদের তো স্যার পাথর মনের জন্য পাথর দেখতে চাই। তো আমরা চেষ্টা করি পাথরটাকে বার করার ইনট্যাক্ট যেমন থাকে সেমনিভাবে। তো সেই বার করতে গিয়ে বেশ যত দরকার আমাদের করতে পেরেছি আমরা শেষ করতে। বার করে যখন দেখি কি এত বড় পাথর, মানে পুরো পিত্তথলিটাতে কিছুই ছিল না, খালি একটি পাথর ছিল। একটি পাথর ছিল, ওটা প্রায় 2 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি চওড়া, আর একটা ডিম্ব আকারে, মানে দেখে মনে হচ্ছিল একটা মানে পিত্তথলিটা যত বড় পাথরটা অত বড়। আচ্ছা, মানে মনে হচ্ছে দেখে কি একটা পাখির ডিম। তো যাই হোক আমরা করতে ওটা সফলভাবে পেরেছি। এরকম আমরা এখানে অনেক রকমের আমরা আরো ডিফারেন্ট অপারেশন করতে পেরেছি এখানে, স্পেশালি আপনার দীর্ঘ যে চিকিৎসার যে পরিষেবা যে জীবন, তাতে করে এত বড় পাথর এখনো পর্যন্ত নাকি এটা ফার্স্ট টাইম? এটা বলতে পারি না, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, আমি প্রায় 5-10 হাজার এখন অব্দি গলব্লাডার সার্জারি করে দিয়েছি এতদিনে। আমি এখানে শুরু করেছিলাম গলব্লাডার সার্জারি প্রথম এই অঞ্চলে 2006 সালে, যখন আসানসোল বেল্টে কোথাও ল্যাপ্রোস্কোপিক সার্জারি শুরু হয়নি। তখন আমাদের হাসপাতালে, সাত্তরি হাসপাতালে যেখানে আমি আগে কাজ করতাম, সেখানে আমরা ল্যাপ্রোস্কোপের চিকিৎসা শুরু করি। সে বহু যুগ আগে, প্রায় 20 বছর হতে চলে। সেই 20 বছরের অভিজ্ঞতায় এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কেসেস ছিল বলতে পারবো। আর সত্যি কথা বলতে কি এত বড় পাথর আমারও, মানে আমি কারো মানুষের পেটে এত বড় পাথর থাকতে পারে এটা আমারও ভাবনার একটু বাইরে ছিল। তো যাই হোক আমরা করতে পেরেছি এটা সফলভাবে। পেশেন্ট এখন খুবই সুস্থ আছে, খুশিও আছে।
আর আজকে আমি দেখেও মানে এত বড় পাথরটা বের করার ক্ষেত্রে আপনি সেফ জোন থেকে বেরিয়ে এসেছেন, হ্যাঁ। এই যে ক্রেডিটটা, সেই ক্রেডিটটা আপনি কিভাবে শেয়ার করবেন, কাকে দেবেন? আপনি তো কমান্ডার ছিলেন, আর বাকি সবাই আপনার টিম কাজ করেছে। টিম কাজ করেছে। লাইফলাইন হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। একদম আমাদের এখানে আমার মনে হয় কি এই অঞ্চলে আমাদের সবচেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে। আচ্ছা। আমাদের 5টা মডিউলার ওটি আছে, এখানে আমাদের কার্ডিয়াক আলাদা সেটআপ আছে, নিউরোসার্জারি আলাদা সেটআপ আছে, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক আমার 2টো ডেডিকেটেড ওটি আছে, যেখানে আমার পুরো ল্যাপ্রোস্কোপিকের সব যা ইনস্ট্রুমেন্ট আমার চাই আমি এখানে পেয়ে যাই। মানে আমার ওখানে অপারেশনের সময় কোনো ইনস্ট্রুমেন্টের আবার কমতি কোথাও লাগে না, সেটা আমার একটা খুব ভালো, এখানে কাজ করে আমার এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো লাগলো। কি একটা সেটআপের নতুন সেটআপ, এটা কিছুদিনই হলো এই আমাদের সেটআপটা শুরু হয়েছে। তো এখানে আমাদের যা যন্ত্রপাতি আছে বা যা জিনিস আছে খুবই উচ্চ মানের আছে, খুবই ভালো জিনিসপত্র আছে, সেজন্য কোনো সার্জনেরই এখানে কাজ করতে অসুবিধা হয় না। আপনার শুনলেন ডক্টর বিশ্বাসের সুচিন্তিত মতামত। তিনি 2006 থেকে অন্তত 1000 এই ধরনের ল্যাপ্রোস্কোপি অপারেশন করেছেন গল ব্লাডারের ক্ষেত্রে, কিন্তু এত বড় সাইজের পাথর তিনি এখনো পর্যন্ত কোনো পেশেন্টের থলি থেকে বের করেননি, কিন্তু সেফ জোন থেকে তিনি বের করে নিয়েছেন পেশেন্টকে। পেশেন্ট সুস্থ রয়েছেন। স্বাভাবিকভাবে ডক্টর বিশ্বাস আরো দীর্ঘদিন ধরে মানুষের সেবাতে নিয়োজিত থাকুক, এই আশাই আমরা রাখি। স্যার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kali Pahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.